আমরা এই মুহূর্তে দুর্গাপুর দামোদর নদের ব্রিজ ক্রস করছি। দুপাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমরা ব্রিজ ক্রস করেই একটা ছোট্ট দোকানে দাঁড়ালাম। ঠিক তার বন্ধ করার মুহূর্তেই পেলাম চপ, মুড়ি, ঘুগনি আর চা খেলাম। 110 টাকায় আমাদের লাঞ্চ হয়ে গেল বলা যায়। তারপর আবার চলতে চলতে হঠাৎ খুব সুন্দর একটা সূর্যাস্তের মুহূর্ত দেখতে পেলাম। সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্য রাস্তার পাশে গাড়িটা সাইড করে দাঁড়িয়ে পড়লাম। তারপর সেখান থেকে এগিয়ে চললাম মানবাজার হয়েই যাব দোলাডাঙ্গা ইকোস্টে। তার মধ্যে আবার একটা ব্রিজ পড়লো। সেই ব্রিজ পেরিয়ে খানিকটা যেতেই এবার ঘন অরণ্যে প্রবেশ করছি। বেশ ছমছমে ব্যাপার। এসে গেলাম দোলাডাঙ্গা ইকোস্টে। খুব সুন্দর কাঠের তৈরি ঘর। আজকে রাত্রি হয়ে গেছে, কাল সকালবেলা আপনাদের খুব সুন্দর করেই দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে, আর এই হচ্ছে আমাদের প্রদীপদা একটু দেখো। হ্যাঁ, আর প্রদীপদার ওয়াইফ দিদি একটু দেখুন, আমাদের জন্য রুটি করছে, ওদিকে ভাত হচ্ছে, এটা গ্যাসে হচ্ছে, কিন্তু এখানে কাঠের জালে চিকেন রান্না হচ্ছে। এবং তার আগে আমরা অপূর্ব খেয়েছি পেঁয়াজি। সকালবেলা ঘুম থেকে উঠেই এক অপরূপ মনোরম দৃশ্য। চারিদিক শান্ত নিরিবিলি, সামনে একটা বিশাল বড় জলাশয়। দেখুন তাঁবুগুলো দেখা যাচ্ছে, তাঁবুতে অনেকে এসে থাকে, আমরা থাকিনি, আমরা এই ঘরেতেই ছিলাম। চলুন এবার একটু ঘুরে ঘুরে দেখা যাক। তাঁবুতে থাকিনি তো কি হয়েছে, তাঁবুর ভেতরে একটু ঢুকে শুয়ে দেখি। চলুন। এখন আমি তাঁবুর মধ্যে। খুব সুন্দর ব্যাপারটা। তাঁবু থেকে পুরো দেখা যাচ্ছে সামনের লেক। এনাদের সঙ্গেও দেখা হয়ে গেল। আগে একটু বিস্কুট খাইয়েছি বলে একটু ভাব হয়েছে। আমি গায়ে আসতে বলিনি তা বলে। এইবার এখান থেকে বেরিয়ে একটু চারপাশটা দেখে আসি। আমরা এখন জঙ্গলে ঘুরতে বেরিয়েছি সকাল সকাল। চলুন একটুখানি দেখে আসি কি দেখা যায়। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই জায়গাগুলো সরকার বানিয়েছিল, এখানে পিকনিক স্পট করেছিল, কিন্তু এমনি ন্যাচারাল ভিউ খুবই সুন্দর। সত্যি এরকম সৌন্দর্য দেখলে এমনিই মন ভরে যায়। মানুষের সাজানো প্রকৃতি আর প্রকৃতির নিজের সাজে সেজে থাকা এক অনবদ্য অপূর্ব দৃশ্য। আমি একটুখানি স্লোমো টোমো করে একটু কেদ মেরে নিলাম, এদিক ওদিক করে হেঁটে। একে কেদ মারা বলে। দেখুন না কী যেন দেখছি, অথচ কিছুই দেখছি না। এবার সঙ্গে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো ব্রেকফাস্টে আমরা লুচি, পাখিদের পুজনে মা আছে, বাবা আছে, দুই পাশে দুজনে। ও ঘরে ঘুম ভরে জেগে আছে, বের করে টুংটাং পুতুলরা টুংটাং বেঁচে আছে। ও ঘরে এদিকে আজানায়, ওদিকে চেয়ারাম। ওর নাম হচ্ছে কৃষ্ণ। ও আমাদের কবিতা শোনাচ্ছে, ক্লাস 4-এ পড়ে। এটা কংসাবতী নদীর জল ধরে রেখে মুকুটমণিপুর ব্যারেজের মাধ্যম দিয়ে টারবাইন ঘুরিয়ে কারেন্ট তৈরি করা। আমরা চললাম এই মুহূর্তে। তো এবার আমরা রেডি হয়ে আস্তে আস্তে এখান থেকে বিদায় নিলাম। দোলাডাঙ্গা থেকে বিদায় নেওয়ার পথে দোলডাঙ্গা একটু এদিকের জঙ্গলটাও আপনাদের দেখাই স্টে থেকে। চলুন। দোলাডাঙ্গা ঘন জঙ্গল, খুব সুন্দর লেগেছে।
চলুন। মানে আমি আমার নিজের পরবর্তী। শ্বাস প্রশ্বাসের আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছি, পাখির আওয়াজ, অপূর্ব। আমাদের এই মুহূর্তে পরবর্তী গন্তব্য মাইন্ড, মন একদম রিফ্রেশ হয়ে যাবে। নেক্সট আসতেই পারে আমরা দেখাবো। ঘুরে যেতে সেটা পারেন, হবে যোগাযোগ করতে পারেন, চিল্কিগড়, আমি রাজবাড়ি, ঠিকানা দিয়ে দেবো। ঝাড়গ্রাম, অরণ্য এবং সুন্দরী। আমার সঙ্গে বেশ ভালো যোগাযোগও আছে এদের, এবং চারিপাশে মাটির বাড়ি আদিবাসীদের। এখানে স্কুল ছুটি হয়ে